দুবরাজপুরে লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি, জানলা দিয়ে চুরি করলো গয়না, চম্পট দিল চোরেরা। দুবরাজপুরের রঞ্জন বাজারে জানলা দিয়ে প্রায় লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি করে নিয়ে পালিয়ে যায়। আর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘরের মালিক কনক বাউরি তার মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলেন, আর সেই সমস্ত জানলা দিয়ে নিয়ে পালায় চোরেরা। কনক বাউরি জানান, পরের দিন মেয়েকে শ্বশুরবাড়ি রাখতে যাওয়ার কথা ছিল। রাতেই মেয়ের সমস্ত গয়না একটা ভ্যানিটি ব্যাগে ভরে শোয়ার ঘরে একটি চেয়ারের উপর রেখে ঘুমোতে যান। সোমবার ভোরে ঘুম থেকে উঠে গয়না ভর্তি ব্যাগ দেখতে না পেয়ে আঁতকে ওঠেন মেয়ে লক্ষ্মী বাউরি। তৎক্ষণাৎ খোঁজাখুঁজি শুরু করলে দেখা যায় বাড়ির পিছনে গয়নার বাক্স ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, কিন্তু গয়না নেই। গৃহিণী জানান, প্রায় 2.5 লক্ষ টাকার সোনা গয়না চুরি হয়েছে। বাড়ির পিছনে পড়ে থাকা একটি আকুশ থেকে অনুমান করা হচ্ছে ওই আকুশি দিয়েই গয়নার ব্যাগ জানলা দিয়ে বের করা হয়েছিল। ঘটনায় খবর দেওয়া হয় দুবরাজপুর থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে। চুরির ঘটনার এই নতুন পদ্ধতি নিয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। আমরা মেয়ে ঘরে শুয়েছিল, আমি এইখানে ছিলাম নিচে শুয়ে থেকে আমি বাড়ি 4টার সময় বাড়ি গেলাম, নিয়ে মেয়ে উঠে দেখছে তো বলছে মা ব্যাগটা, তো বললাম যে ব্যাগটা তো কোথায় রেখেছি, বলছে আমি চেয়ারে রেখেছি। তখন মেয়ে বলছে যে মা ব্যাগটা নাই খুঁজি করছিলাম, দেখলাম মেয়ে দেখলে যে জানলা যখন খোলা আছে তাহলে নিশ্চয়ই কি জানলা থেকে আমার এইদিকে থেকে ব্যাগটা কেউ নিয়ে চলে গেল। মেয়ে সোজা চলে গেল ওইদিকে টর্চ নিয়ে হ্যাঁ ওইদিকে নিয়ে চলে গেল। নিয়ে ওইখানে যেই দেখছি যে ব্যাগটা, তখন ওইখানে যে মেয়েটা আমার পাটাস খেয়েছে, তখন বলছে মা আমার এইখানে ব্যাগটা পড়েছে। আমি গেলাম, যে দেখছি হ্যাঁ ব্যাগ পড়ি ওইখানে সবকিছু ঢেলে নিয়েছে, খালি বাক্সগুলো ফেলে দিয়েছে। আমি আবার এই ব্যাগটাকে যেয়ে কুড়িয়ে দিয়ে এলাম। হ্যাঁ, আর মেয়ে খুব পাটাস খেয়েছে ওইখানে যেয়ে। ওই ব্যাগের মধ্যে কি কি ছিল? 2টো কানের ছিল সোনার, 2টো আংটি সোনার, একটি গলার সোনার চেন, আর 2টো রূপোর চেন, আর একটি নাকের। এবারে ধরো মেয়ে তো ছোট মেয়ে, ধরো ভোরবেলাতে মেয়েকে রাখতে যাবো শ্বশুর বাড়ি, ধরো এতদিন থেকে আছে, বাচ্চা হয়ে ছিল আমার বাড়িতেই। আমি ভোরবেলাতে যাবো, ট্রেন ধরবো, তো মেয়ে বলে মা সামনে রাখি, যে পড়ে চলে যাবো। এইভাবে বার করে মেয়েটা রেখেছে। না, মেয়ে যখন ভোর 4টার সময় আমি উঠে বার গেলাম, বলছে মা তুমি বার গেছিলে, তো গেটটা খোলা গেলাম, মানে বাবা আমি এখন উঠলাম, নিয়ে এসে দেখছি আমার ব্যাগ গো। তখন থেকেই তদন্ত 4টে থেকে। মানে কিভাবে বুঝতে পারলেন যে চুরি হয়ে গেছে বা খোয়া গেছে? মানে ব্যাগটা যখন ছিল না, ব্যাগটা এখানে ছিল না, নিয়ে তখন বলছে আমার ব্যাগটা কই, এখানে আমি এই চেয়ারে রেখেছি। মেয়ে বলছে চেয়ারে রেখেছি। তা মানে কেন চেয়ারে রাখলি বাবা? তো বলছে আমি চেয়ারে না, তো অন্যখানে কোথাও রেখেছিস, বাড়িতে কোচাকুচি দেখছি। মেয়ে কিন্তু সন্ধ্যা যে আমার জানলাটা খোলা রয়েছে, যে মেয়ে সোজা চলে গেল ওই দিকটা খুঁজতে যেয়ে দেখছি তো ওই ঘরটাতে পড়িয়ে রয়েছে ব্যাগটা। সবকিছু নিয়ে নিচ্ছে, বাক্সগুলো সোনার আংটি কানের গুলো সব নিয়ে নিচ্ছে, খালি বাক্সগুলো ফেলে দিচ্ছে, ব্যাগটা ফেলে দিচ্ছে। সোনার অলংকার ছাড়া আর কিছু চুরি গেছে না? ওই কটাই ছিল আমার। টাকা ছিল তো ওই টাকার ব্যাগটা তো আবার লেই নাই, সাইডে টাকা ছিল 5 টাকা, ওটা লেই নাই। হ্যাঁ গিয়েছিলাম, অভিযোগ করে এসেছি। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।